এই জন্য বলতেছিলাম যে কারো রিজিক কেউ খাইতে পারে না। একটা ঘটনা স্মরণ হয়ে গেছে। সুলাইমান আলাইহিস সালামের নাম শুনছেন? আল্লাহর পয়গাম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে সুলাইমান আলাইহিস সালাম, ওনার একজন ওজির ছিল। যখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়াজ করছিলেন, যার যার রিজিক আল্লাহ তার কাছে পৌঁছায়া দেয়। যার রিজিক সেই খায়। উজির ডাক দিয়া কয়, ও আল্লাহর পয়গম্বর সুলাইমান, এই যে আমার হাতে একটা বুট, এই বুটটা কার রিজিকে আছে বলেন তো আপনি? আছে না? আমরা তো ওই বুটটা রাস্তায় নাকি ওয়াজের পরে এইভাবে জিজ্ঞেস করে, কই হুজুর কোনছে এই বুটটা কার রিজিকে আছে? সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর সাথে জেনে কথা বললেন, আল্লাহর কাছ থেকে জানতে পারলেন। জানার পরে জানায়া দিছে যে ও উজির, শুনে রাখো, এই বুটটা অমুক গ্রামের অমুক মুরুগের রিজিকে আছে। পরে এই লোকটা কি করছে, তাইলে দেখো আমি এখন এই বুটটাকে কি করব, খেয়ে ফেলবো। এই কত দূর ওই এলাকায় কোথায় এক মুরগ আছে, এই মুরগের পেটে যাইব, হেডা আমনে আর বুঝাই তো জায়গা পাইছি না। এই জন্য এখন এই বুট আমার হাতে, আমি কি করলাম, খেয়ে ফেললাম। এই কথা কইয়া যখন পেটের মধ্যে কি করছে, ভালাইছে, ঢুকাইছে, কি কই আল্লাহ পাক রব্বুল আলামিন যদি না চাই ঢুকানো সম্ভব, লাইন ছাড়া বেলাইনে যাইবো, ঠিক কিনা কর? যে কোনো ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাকে আপনার পেটে ঢুকতে দিবে না। হয়তো ভূমির মাধ্যমে বের করে দিবে, অথবা গলার যে দূর দিয়া লাম্বার কথা এই দিক দিয়ে না দিয়া অন্য দিক দিয়া ঢুকায়া দেয়। আছে না? নাই দেখবেন অনেক সময় খাবার উজায়া যায়, একটা দুইটা বাদ দেখবেন উজায়া যায়, ঘরে হাসি দিয়া বা যে কোনো ভাবে বাইর করে ফালানো লাগে। কি কই ফালানোর পরে হেডা মুরগে খায় না, এলে কুত্তা বিলাই খায়, বুঝা গেল হেডির রিজিক, হেডা আমার রিজিকে ছিল না। আছে না? নাই অনেক খাবার আপনি খাইছেন খুব স্বাদ কইরা, কিন্তু এটা আপনার রিজিক না। এর পরে আল্লাহ এমন অবস্থা করেছে, ভূমি কইরা বানাইছেন, যার রিজিক হের পেটে টিপি গিয়ে হজম হয়। ঠিক না? এই লোকটা যখন বাদশা সুলাইমান আলাইহিস সালামের সামনে বুটটাকে এবার ঢিল দিয়া খাওয়ার জন্য পেটে দিল, মুখে দেওয়ার সাথে সাথেই তার এই বুট জাগা ছিঁড়ে না গিয়া উপরে উঠে গেছে, বুঝুন না? এই নাকের ছিদ্রের মধ্যে গিয়ে ঢুকে গেছে। যখন ঢুকছে এখন তো উনি খ্যাঁক খ্যাঁক করতেছে, কিন্তু এটা তো আর বার হয় না। আসলে না বেজাগা দিয়া ঢুকে গেছে গা। যখন ঢুকছে বড় ক্যাঁক ক্যাঁক করতেছে, কোনো কাম হয় না। নাক কান গলা কবিরাজ ডাক্তার যত আছে সবাইকে একত্র করলো, কোনো লাভ হইতেছে না। কত হাসি দিতেছে, কত হাসি দিতেছে, কি হয় না, এই বুড়ার বাহির হয় না। শেষমেশ বলতেছে অমুক গ্রামের মধ্যে একজন কবিরাজ আছে, খুব ভালো হাকিম। আগের যুগে তো ডাক্তার ছিল না, হাকিম ছিল, কবিরাজ। তো তার কাছে যাওয়া লাগবে। কয়েকজনের দইরা কি করছে, ওই গ্রামের মধ্যে নিয়ে গেছে। তো ওই গ্রামের মধ্যে যে বাংলা ঘরের মধ্যে বারান্দার মধ্যে ওনারে বসাইছে কবিরাজ সাহেব। কবিরাজ সাহেব চিকিৎসা করবার লাগে ঘরে গেছে, এমন হাসি উঠছে, তখন এই বারান্দার থেকে এমন জোরে হাসি মারছে, এই হাসি দেওয়ার পরে বুট বাইর হইছে। ছায়া কিছুক্ষণ পরে দেখে যে দুইটা মুরগ খেলতেছিল, একটা মুরগে কি করছে, খাইছে। তখন ওই লোকটা বিশ্বাস হইল আল্লাহর পয়গাম্বর যা বলছে সেটাই সত্য। দৌড়ায় গেছে সুলাইমান আলাইহিস সালামের কাছে, গিয়া বলতেছে, ওগো পয়গাম্বর, আমার ভুল হয়ে গেছে, আমার অপরাধ হয়ে গেছে, আমি ভুল করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দিন। আমার জন্য আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করেন, কারণ আমি আল্লাহ রিজিক, যার যার রিজিক আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাছে যে কোনো ভাবেই পৌঁছায়া দিবেন, এটাকে আমি বিশ্বাস করি নাই। যার কারণে আমি এমন অসুস্থ হয়ে গেছিলাম। এরপরে ওই গ্রামে যাওয়ার পরে আমার বুটটা
বাহির হইছে, এরপরে দেখলাম একটা মুরগ আইসা খাইছে। ওগো পয়গম্বর, আপনার কথাটাই বাস্তব, আপনার কথাটাই সত্য বলে প্রমাণিত হইল। এই জন্য ভাই দুস্থ বুজুর্গ, আল্লাহ পাক রব্বুল আলামিন সময়, রিজিক, বৃষ্টি, হায়াত, মৌত, ধন সম্পদ, সন্তান, এই কোনো কিছুই আমাদের হাতে না। এগুলো কোনো কিছুই আমাদের হাতে নাই। এগুলোর চাবিকাঠি একমাত্র কার হাতে? আল্লাহ রব্বুল আলামিনের কাছে।